ওয়েলকাম প্রিয় দর্শক বন্ধু। কিভাবে গাঁদা ফুলের বীজ আগামী বছরের জন্য সংরক্ষণ করবেন এবং কখন ফুল সংগ্রহ করবেন সে সম্পর্কে বিস্তারিত জানতে চলুন দেখা যাক ভিডিওটি। চ্যানেলে নতুন হলে দর্শক বন্ধু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন নতুন নতুন গার্ডেনিং আইডিয়া পেতে। শুরু করা যাক। এটা একটা রক্ত গাঁদা বা লাল গাঁদা গাছ। বেশিরভাগ ফুল পরিণত হয়ে গেছে। বীজ সংগ্রহের জন্য এরকম ফুল নিতে হবে। যে কোনো গাঁদা ফুলের ক্ষেত্রে গাছ থেকে পরিপক্ক ফুল নিতে হবে, তাহলে ওই ফুলের বীজের জার্মিনেশন হার বেশি হবে। ফুল সংগ্রহের সময় হলো শীতের শেষ বা ফেব্রুয়ারি ও মার্চ মাস। ফুলগুলো পাপড়ি সহ রৌদ্রে দিতে হবে 3 থেকে 4 দিন। কয়েকদিন রৌদ্রে রাখার ফলে ফুলগুলো শুকিয়ে গেছে। রৌদ্রে রাখার নিয়ম হলো সূর্যের তাপ শুরুর পর থেকে বিকেল পর্যন্ত। কোনোভাবেই রাত্রের বেলায় বাইরে ফেলে রাখা যাবে না। ফুলের পাপড়িগুলো কেটে বাদ দিতে হবে। পাপড়ি সহ রাখলে পাপড়িতে ছত্রাক বা ফাঙ্গাসের আক্রমণ হতে পারে। তাই পাপড়িগুলো কেটে বীজ ছাড়িয়ে আরও 2 দিন রৌদ্রে শুকিয়ে নিতে হবে। অনেকে বলে থাকেন ফুলের মাঝের অংশের বীজ থেকে কাঠগাঁদা বা পাতিগাঁদা হয়। এর মূল কারণ হলো ক্রস পলিনেশন বা সংকর পরাগায়ন। যে গাছের ফুল সংগ্রহ করছি তার আশেপাশে যদি কাঠগাঁদা থেকে থাকে তাহলে থোকা গাঁদা ফুল থেকেও কাঠগাঁদা বা পাতিগাঁদা হবে। মাছি মৌমাছি প্রজাপতির মাধ্যমে এই ক্রস পলিনেশন হয়ে থাকে। ফুলের মাঝের অংশ টাইট থাকার ফলে সঠিক পরাগায়ন হয় না, ফলে অপুষ্ট বীজ তৈরি হয়, চারা হয় না। বীজগুলো রাখার জন্য এয়ারটাইট পাত্র নিতে হবে। আমি এখানে বোতল নিয়েছি। পাত্রের মধ্যে যেন কোনোভাবেই বাতাস চলাচল করতে না পারে। এভাবে সংরক্ষণ করে রাখলে কোনো বীজ নষ্ট হবে না। জুলাই আগস্ট মাসে এই বীজ থেকে গাছ তৈরি করে সেই গাছের ডাল কাটিং করে যে গাছ তৈরি হবে তাতে প্রচুর পরিমাণে ফুল ফুটবে। ভিডিওটি ভালো লাগলে এ বিষয়ে লাইক ও কমেন্টের মাধ্যমে আপনার মতামত জানাতে পারেন। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর সাবস্ক্রাইবার বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা। ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।